Hola Madrid estás, ওয়েলকাম টু দ্য ওপেন এন্ড বিয়ন্ড। তো আমাদের স্টার্টিং লাইনআপটা মাত্র অ্যানাউন্স করা হলো। আর আজকে খুব একটা সারপ্রাইজ নেই এখানে। আমি যেভাবে প্রেডিক্ট করেছিলাম সেরকম কিছুই না, কোনো প্লেয়ারকে রেস্ট দেওয়া হচ্ছে না লিভারপুল ম্যাচের আগে। এল ক্লাসিকোর সেমি ইলেভেনে নামানো হয়েছে। ফ্রাঙ্কো মাস্তান শুরুর একাদশে ব্যাক করেছে কামাভিঙ্কার জায়গাতে। বাদ বাকি সব সেমি আছে। ট্রেন্ট আজকেও স্টার্ট করেনি। সো দেখা যাক সে লিভারপুল ম্যাচে খেলে কিনা। এবং আজকে আমাদের ফরমেশন হচ্ছে 3-4-3-তে আমরা খেলছি। তো সেটাতে আমাদের আমাদের গোলকিপিং এ আছে থিবো কোর্তোয়া, আর থ্রি ম্যান ব্যাকে আছে আলভারো ক্যারেরাস, এডার মিলিটা এবং ডিন হুইজেন। আর মিডফিল্ডের পিভটে খেলবে অবভিয়াসলি সোয়ামেনি, আর দুই উইং ব্যাকে খেলবে ভালভার্দে এবং বেলিংহাম। অ্যাটাকিং মিড বা নাম্বার 10 পজিশনে খেলবে আর্দা গুলার। আর আমাদের ফ্রন্ট লাইন আপে আছে লেফট উইং এ ভিনিসিয়াস, স্ট্রাইকার পজিশনে এমবাপে এবং রাইট উইং এ ফ্রাঙ্কো মাস্তান্তোয়ানো। যেমনটা ভেবেছিলাম সেমনটা কিছু হচ্ছে না। ভেবেছিলাম হয়তো আমরা ধীরে সুস্থে খেলবো, কিছু প্লেয়ারকে রেস্ট দেওয়া হবে, যেহেতু সামনে লিভারপুল বিপক্ষে বড় একটা ম্যাচ এবং 2 দিন পরে এই ম্যাচটা হবে। সেহেতু ভেবেছিলাম কিছু প্লেয়ারকে হয়তো আমাদের রেস্ট দেওয়া হবে, কিন্তু চাবি আলোচনা সেরকম কিছুই করছে না। সে তার পূর্ণ শক্তি স্কোয়াড নিয়ে মাঠে নামছে। আর যেভাবে রিয়াল মাদ্রিদ খেলছে, তারা এল ক্লাসিকোর পর সত্যি একটা উজ্জীবিত দল হয়ে গেছে। আর তারা খুব ভালো একটা রিদমে আছে। তো আজকে অবশ্যই সাবি আলোচনা চাইবে যে তার দলের সেই রিদমটা একদম যেন বজায় থাকুক আর দলটা সেভাবেই খেলুক। তবে আজকের ম্যাচে আমাদের মেইন কনসার্ন থাকবে আমাদের ডিফেন্স। কারণ আমরা লাস্ট 5 ম্যাচে ভ্যালেন্সের সাথে 2টা ম্যাচ জিতেছি, 2টা ম্যাচ হেরেছি এবং একটা ম্যাচ ড্র করেছি। আর ওই 5 ম্যাচের ভিতরে 3টা রেড কার্ড কনসিড করেছি। তো এখান থেকে বোঝা যায় যে ভ্যালেন্সিয়া কি ধরনের ম্যাচ খেলবে আমাদের সাথে। লাস্ট ম্যাচ যখন তারা বার্নাব্যুতে খেলেছিল তখন আমরা হেরেছিলাম 2-1 গোলে। তো সেটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। আজকে অবশ্যই কয়েকটা প্লেয়ারের উপর বিশেষ নজরদারি রাখতে হবে। তার মধ্যে থাকবে অবশ্যই ভিনিসিয়াস জুনিয়র। কারণ ভ্যালেন্সিয়ার বিপক্ষে ভিনিসিয়াসের যে রেকর্ড সেটা খুবই ঈর্ষণীয়। কারণ 13 ম্যাচে তার 9টা গোল ভ্যালেন্সিয়ার বিপক্ষে। অন্যদিকে আরেকটা প্লেয়ার আছে, সেটা হলো ভ্যালেন্সিয়ার প্লেয়ার হুগো ডুরো। ও গত 4 ম্যাচে রিয়াল মাদ্রিদের সাথে গোল করেছে। যদি আজকেও গোল করতে পারে তাহলে প্রথম প্লেয়ার হিসেবে টানা 5 ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে গোল করা প্লেয়ার হবে হুগো ডুরো। তো এই দুটো প্লেয়ারকে অবশ্যই আজকে দেখে রাখতে হবে। তার বাদ বাকি আছে এমবাপে, বেলিংহাম, দুজনই রেড হট ফর্মের সাথে আর্দা গুলার। আর আমাদের ডিফেন্সের ভিতরে অবশ্যই মিলিতাও খুব ভালো খেলছে, আর সাথে আলভারো গ্যারেজের কথা না বললেই নয়। এবং ডিন হোসেন অবশ্যই খুব ভালো খেলছে। আর সোয়ামেনি আর বাদ বাকি সবাই এই সিজনে খুব ভালো খেলছে। সোয়ামেনি বলেন, ভালভার্দে বলেন, আর্দা গুলার বলেন, ফ্রাঙ্কো মাস্তান্তোয়ানো বলেন। অবশ্যই একটা জিনিসকে, ফ্রাঙ্কো মাস্তানো হয়তো ঠিকমতো গোল পাচ্ছে না, বয়স এখনো কম, সবে 2-3 মাস হলো টিমে এসেছে। তো ওকে অবশ্যই সময় দেওয়া উচিত। আর ওর ওর ইন্টেন্টটা খুবই ভালো, যে ইন্টেন্টেও খেলে সেই ইন্টেন্টটা খুবই ভালো। যেটার জন্য জাভি আলোনসো ওকে পছন্দ করে। আমার ওকে খুব পার্সোনাল পছন্দ, কারণ ও কোনো সব শট নিতে ভয় পায় না। আর আজকে অবশ্যই আমাদের একটা অ্যাটাকিং ম্যাচ খেলতে হবে। আর অবশ্যই এই কয়েকটা প্লেয়ারের উপর নজর রাখতে, বিশেষ করে হুগো ডৌরো, কারণ ও প্রতিটা ম্যাচে রিয়ালের সাথে গোল করে। আজকে অবশ্যই আমাদের ডিফেন্ডারকে ওকে আটকানোর চেষ্টা করতে হবে। বাদ বাকি আমরা যে ভুলগুলো করছি গত কয়েক ম্যাচে, বলগুলো নিজেদের পায়ে বেশি থাকার কারণে আমরা বল লুজ করছি, সাথে কাউন্টার অ্যাটাকে গোল খাচ্ছে, সেটা নিয়ে আজকে অবশ্যই আমাদের কেয়ারফুল থাকতে হবে। যেহেতু তারা বাস পার্কে খেলবে সেহেতু তারা অবশ্যই কাউন্টার অ্যাটাকের খোঁজে থাকবে, আর সেই বিষয়টা আমাদের আটকানোর চেষ্টা করতে হবে। বাদ বাকি আপনাদের প্রেডিকশন কি এই ম্যাচ নিয়ে, আর আজকের ম্যাচের প্রেডিকশন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যদি ইউটিউব থেকে দেখেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যদি টিকটক থেকে দেখেন অবশ্যই ফলো করবেন, যদি টুইটার থেকে দেখেন তো অবশ্যই ফলো করবেন।